জীবন জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার মতো যারা সাধারণ গৃহিণী আছেন অবশ্যই পুরো ভিডিওটা শেষ করে দেখবেন। তো ভিডিওতে আমি আজকে কাঁঠাল বিচির একটা ভিডিও নিয়ে আসছি। কাঁঠালের সিজন চলছে এখন, বাসায় বাসায় অনেক কাঁঠাল বিচি। তো আমার জীবনে যেটা আমি অবাক হয়েছি, আমি তো গ্রামের মেয়ে, শহরে এসে যখন কাঁঠাল বিচি বিক্রি করতে দেখেছি আমি অনেক অবাক হয়েছিলাম যে আমরা গ্রামে কাঁঠাল বিচি খেতে চাই না, ফেলে রাখি, যত্ন করি না, অথচ শহরে এসে সেই কাঁঠাল বিচি বিক্রি হয়ে যাচ্ছে আর সবাই সেটা কিনে কিনে নিচ্ছে। কি অদ্ভুত না? তো সেই পর থেকে কাঁঠাল বিচির প্রতি আমার আরও অনেক ভালোবাসা বেড়ে গেছে। এমনিতে আমি পার্সোনালি কাঁঠাল বিচি খেতে অনেক পছন্দ করি। তারপর যখন এটা আমি দেখেছি যে কাঁঠাল বিচি এরকম বিক্রি হয়, তারপর থেকে আমি কোনোদিনও কাঁঠাল বিচি অপচয় করি না। তো আমি কাঁঠাল বিচি কিভাবে সহজেই আপনি খোসা ছাড়াতে পারবেন, সহজে কাঁঠাল বিচির যে লাল অংশ থাকে সেটাও আপনি খুব সহজে পরিষ্কার করতে পারবেন, তারপরে সেটা প্রিজার্ভ করে আপনি সারা বছর খেতে পারবেন। তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার মতো সাধারণ গৃহিণী আছেন অবশ্যই ভিডিওটা শেষ করে দেখবেন, ঠিক আছে? তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল বিচি, খুব সুন্দর ঝকঝকে তকতকে, একদম ধুয়ে শুকিয়ে রেখেছি আমি। আর এটা আমি শুকানোর আগে ভালো মতো ধুয়ে এরকম শপিং ব্যাগে ভরে বাইরে একটা বারান্দা আছে, খুব একটা রোদ লাগে না, সেইখানে রেখে দিয়েছিলাম। আর একটু ভালো করে শুকিয়ে নিলে যেটা হয়, কাঁঠাল বিচির খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়, বেশি সময় লাগে না, একদম হাত দিয়ে চিপেই সরিয়ে নেওয়া যায়। তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টার মতো। মানে আমার যতটা সময় ছিল, আমি মনে করেন যে দুপুরে খাবার পর বসে বসে কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে এরকম কেটে টুকরো করে পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর বিকেলের দিকে আমি এটাকে ঘষে ঘষে করে নিয়েছি। কাঁঠাল বিচি যেটা হয়, আপনি খুব ভালো করে শুকিয়ে নেবেন, খাবার পর অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। আর এখানে যে কাঁঠাল বিচি দেখতে পেয়েছেন এগুলো সব আমরা খাইনি, কিছু কাঁঠাল বিচি গ্রাম থেকেও আসছে। তো গ্রাম থেকেও যে আমি বলেছি না, গ্রামের মানুষ কাঁঠাল বিচি দাম দেয় না, গুরুত্ব দেয় না, ফেলে রাখে। তো ওরকম করেই ফেলে রেখেছিল, দেওয়ার সময় ধুমধাম করে মাটি থেকে টুকে টুকে দিয়েছে, অনেক ময়লা লেগেছিল। আমি খুব পরিষ্কার করে ধুয়ে যত্ন করে শুকিয়ে আজকে খুব সহজে ছাড়িয়ে নিতে পেরেছি। আপনি খাবার সাথে সাথে শুকিয়ে যদি কাটেন একটু কষ্ট হয়, কিন্তু আপনি যদি পরে একটু সময় নিয়ে ভালো মতো শুকিয়ে নিয়ে কাটেন তাহলে কিন্তু কষ্টটা তেমন থাকে না। তারপরে যে খোসা ছাড়িয়ে কেটে টুকরো করে আপনি পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে এরকম একটা খসখসে ঝুড়িতে আপনি জাস্ট একটু ঘষে দিবেন, সময় নিয়ে একটু করে ঘষার সাথে সাথে সবগুলো লাল অংশ উঠে আসে। আর যেইটুকু লাল অংশ লেগে থাকে বিচিতে সেটা কিন্তু কোনো সমস্যাই না, রান্না করলে একদমই বোঝা যায় না। তো আপনারা যে দেখেছেন আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। আর আমি চুলায় গরম পানি বসিয়ে রেখেছি, পানিটা যখন একদম ফুটে আসবে তখন এই কাঁঠাল বিচিটা দিয়ে একটু লবণ দিয়ে হাফ বয়েল করে রাখবো। হাফ বয়েল করে রাখলেই হবে, একদম সরাসরি সেদ্ধ না করে। কাঁঠাল বিচিটা যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে যেটা হবে সেটা হলো সিদ্ধ হতে চাবে না, একটু রাবার রাবার লাগবে। সেজন্য একটু হাফ বয়েল করে রাখলে অনেক বেশি ভালো হবে, রান্নার সময় একদমই এটা নরম তুলতুলে হয়ে যাবে। আর কাঁঠাল বিচি যেটা হয়, আপনি যদি এরকম সেদ্ধ না করে ফ্রিজে না রেখে সংরক্ষণ করেন, কাঁঠাল বিচি থেকে অনেক চারা বের হয়ে যায়। চারা বের হয়ে যাওয়া সেই কাঁঠাল বিচি খেতে কিন্তু একদমই ভালো লাগে না, ফ্রেশ ভাব আসে না, কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে। তো সবজিতে এখন বাজারে অনেক দাম, এটা কিন্তু আলুর বিকল্প হিসেবে খুব সহজেই আপনি কিন্তু এই কাঁঠাল বিচিটা রান্না করতে পারবেন আলু মনে করে। আমরা যে সমস্ত রান্নায় আলু ব্যবহার করি, আপনি চাইলে সেই সমস্ত রান্নায় আলু না দিয়ে কাঁঠাল বিচিটা রেখে দিতে পারেন। আলু কিন্তু সিদ্ধ করে প্রিজার্ভ করা যায় নিশ্চয়ই, কিন্তু কাঁঠাল বিচির মতো এত সুস্বাদু লাগবে না। কাঁঠাল বিচি আপনি যদি এরকম ফ্রেশ থাকা অবস্থায় খোসা ছাড়িয়ে লাল অংশ ছাড়িয়ে হাফ বয়েল করে রাখেন, পরবর্তীতে রান্নায় এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আপনাদেরকে আজকে শুধু কাঁঠাল বিচি একটু খোসা ছাড়িয়ে কেটে কীভাবে যে লাল অংশটা পরিষ্কার করে ধুয়ে একটু সেদ্ধ করে প্রিজার্ভ করলাম সেটা শেয়ার করছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব
কাঁঠাল বিচির রেসিপি। কাঁঠাল বিচি দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করে খাওয়া যায়, যেমন যে কোনো, যে আমি তো বলেছি আলুর বিকল্প, তাছাড়া আপনি কাঁঠাল বিচির চচ্চড়ি করতে পারবেন, ছোট মাছ দিয়ে, চিংড়ি দিয়ে। তারপরে আপনি যেটা দিয়ে খেতে পারবেন সেটা হলো, যে কোনো সবজির সাথে তো আলুর বিকল্প হিসেবে খাবেনই, আপনি এটা কাবাব বানিয়ে খেতে পারবেন, বড়া বানিয়ে খেতে পারবেন, পেঁয়াজুর জন্য যে ডাল ব্যবহার করেন সেই ডালের জায়গাতেও কিন্তু আপনি কাঁঠাল বিচিটা ব্যবহার করতে পারবেন। বিকেলের স্ন্যাক্সে কিন্তু এটা দারুণ লাগবে। আর কাঁঠাল বিচি আরেকটা আমি দেখেছি যেটা যেভাবে খেতে ভালো লাগে, সেটা হলো কাঁঠাল বিচিটা আমি খুব সুন্দর করে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি যখন রান্নার জন্য ফ্রিজ থেকে বের করেছি, যেটা বরফ হয়েছিল, বরফটা যখন একটু ছেড়ে গেছে, একটু মুখে দিয়ে দেখেছিলাম, এত টেস্টি লেগেছে, এত মিষ্টি মিষ্টি ভাব, অনেক ভালো লেগেছিল খেতে। তো আমি বলছি এটা তো একদম স্ন্যাক্সের মতো খাওয়া যাবে। তো এই যে একটু সময় নিয়ে লাল অংশটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটা আমি সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। তো ভিডিওর সাথে সাথে ভয়েসটা দেই নাই, একটু তো বুঝেইছেনই কী কাজ করেছি। তো এই যে ঠান্ডা করে বক্সে ভরে এখন এটা ফ্রিজে রাখবো, বাকিটুকু আমি রান্না করব। তো আশা করি আপনারা ভিডিওটা শেষ করে দেখেছেন, ভিডিওর সাথে সাথে ভয়েসটা যায়নি, তারপরেও আশা করি বুঝেছেন। তো আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হিসেব করে চলবেন, আমার মতো যারা নিম্নবিত্ত পরিবারের গৃহিণী।